আচ্ছা। আমরা যেহেতু ডিজাইন যেকোনো ভালো মানের ডিজাইন আমরা করা শিখবো, তার মানে আমাদের একটা ডিজাইন আগে সিলেক্ট করতে হবে। কি ধরনের ডিজাইন আমরা করতে চাই বা কি করতে চাই। তো ১ম এ বললাম যে আমরা ফ্রিপিকের জন্য ডিজাইন করা শিখবো। ফ্রিপিক কন্ট্রিবিউটর হইতে গেলে অনেকগুলো শর্ত আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া। এখানে কন্ট্রিবিউটর হওয়া খুবই কঠিন। ঠিক আছে? আমরা যদি একবারে নিচে যাই ফ্রিপিকে এসে একদম নিচে আসি, এখান থেকে সেল কনটেন্টে ক্লিক করি। আচ্ছা, এটা নতুন। এখান থেকে আ আমরা যখন এই যে আপলোডের জন্য এখন কি বলতেছে খেয়াল করেন। এটা অল্প কয়েকদিন আগেও খুবই কম ছিল। এখানে ছিল ২৫ থেকে ৩০ টা। এখন কি বলছে? আপলোড ইউর 115 to 200 বেস্ট রিসোর্সেস অনলি। মানে এখন যদি আপনি ফ্রিবিকে ফাইল বা আপনার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে চান, তাহলে আপনাকে ১৫০ থেকে ২০০ টা একসাথে মোটামুটি ২০০ টা ফাইল আপনাকে একসাথে রেডি করে এরপরে এখানে আপলোড করতে হবে। তার মানে বুঝতে পারছেন? এখানে কি পরিমাণ আ মূলত কম্পিটিশন যার কারণে ফ্রিপিক এই সিদ্ধান্তে আসতে বাধ্য হলো। আপনার এখানে কন্ট্রিবিউটর হইতে গেলে ২০০ টা ফাইল রেডি করে এরপরে এখানে আসতে হবে। ফাইল আপলোড করতে হবে এবং সবগুলাই কোয়ালিটি ফাইল হইতে হবে। এরকম হইলে হবে না। ১৫০ নিচে দিলে আপনার ফাইলই আপলোড নিবে না। তো এখানে খুবই কঠিন একটা কম্পিটিশন চলছে বা হচ্ছে। তো আর ফ্রিপিকে ফাইল অ্যাপ্রুভ হওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে ম্যানুয়াল প্রসেসের ডিজাইন শুরুতে দিতে হয়। শুরুতে ম্যানুয়াল প্রসেসের ডিজাইন দিতে হয়। আমরা যে সমস্ত এআই দিচ্ছি, এআই ইমেজ বা এআই ফটোগুলো যে আমরা দিব, সেগুলো কিন্তু শুরুতেই যদি আমি ১০০-২০০ টা দিয়ে দিই, এগুলো তো বানানোটা খুব কঠিন না। কিন্তু এগুলো কোয়ালিটি ইস্যু বা এআই ইমেজ এটার কারণে তারা অ্যাপ্রুভ করবে না। তারা চাচ্ছে আপনার নিজস্ব ডিজাইন। এটা তারা প্রেফার করে। এআই ইমেজ দিয়েও ফাইল অ্যাপ্রুভ হয়। এখানে মূলত অ্যাকাউন্ট এআই ইমেজ দিয়েও অ্যাপ্রুভ হবে। কিন্তু তুলনামূলক রিজেকশনের পরিমাণটাই বেশি হয়ে থাকে। তো যার কারণে ম্যানুয়াল প্রসেসে ডিজাইন করাটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। শুধু ফ্রিপিকের জন্য না, সামনে আরও মার্কেট প্লেস আসবে, সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ। আর আপনি ম্যানুয়াল প্রসেসে ডিজাইন শিখলে সব দিক থেকে এগিয়ে থাকবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা ফ্রিপিকে এটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। আমরা একটু মার্কেট প্লেসে যাই। মার্কেট প্লেসে গিয়ে কিছু আমরা ডিজাইন সিলেক্ট করি। কি ধরনের ডিজাইন করা যেতে পারে? এখানে বহু টাইপের ডিজাইন দেখা যাচ্ছে। এগুলা কি কঠিন মনে হচ্ছে? খুব সহজ, তাই না? করে দেখুন তো। ক্যানভা থেকে নিয়ে এখানে আপলোড করতে পারবেন? ক্যানভা তো রেডি করা আছে। ক্যানভা তো আপনি করে দেন নাই। করতে হবে আপনাকে। আপনি কথা বুঝেন নাই? এই টেমপ্লেটটা কি আপনার ক্যানভা থেকে যদি আপনি ডাউনলোড করেন, সেটা এখানে কেমনে আপলোড করবেন? ক্যানভা থেকে আমরা ডাউনলোড করতে পারি পিডিএফ, ক্যানভা থেকে ডাউনলোড করতে পারি পিএনজি, জেপিজি, জিআইএফ এই সমস্ত ফরম্যাটে। আপনার তো এখানে আপলোড করতে হবে ইপিএস বা এআই অথবা এসভিজি এই টাইপের ফরম্যাটে। তো ক্যানভা তো আপনাকে এই সমস্ত ফরম্যাট দিবে না। দিবে? দিচ্ছে না। কিন্তু করা যায়। কিছু সিক্রেট আছে। পিডিএফ আমরা ক্যানভা থেকে পিডিএফ ডাউনলোড করে নিয়ে সেটাকে খুব সহজেই ভেক্টরে কনভার্ট করতে পারি। কিন্তু ওইটা আসলে আপনার ফাইল হবে না। ওইটা ফাইল রিজেকশন হতে পারে বা হয়ে যাবে। কারণ ওইটা তো এমনিতেই নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস। ক্যানভাও কিন্তু নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস। এবং এইখানে ক্যানভাতেও কিন্তু কন্ট্রিবিউটর হওয়া যায়। ঠিক আছে? ক্যানভা কন্ট্রিবিউটর হওয়া যায় এখানে। আপনারা চাইলে ক্যানভাতে কন্ট্রিবিউটর হইতে পারবেন। কিন্তু মূল ব্যাপার হচ্ছে ক্যানভা থেকে আপনি যখন ডিজাইন কপি ডিজাইন করে সেইটাকে আবার এখানে আপলোড করবেন, সেটা তো অ্যাপ্রুভ হওয়ার চান্স 0% বা এটা উচিতও নয়। আপনার এখানে ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আপনি কাজ করবেন Adobe Illustrator, Adobe Photoshop অথবা Adobe InDesign অথবা Figma এই সমস্ত সফটওয়্যার দিয়ে আপনি কাজ করবেন। আচ্ছা, এখানে আমরা অনেক সোশ্যাল মিডিয়া পোস্ট দেখতেছি। আপনাদের যেহেতু
আমি ধরে নিচ্ছি সবাই ডিজাইনে একদমই কাঁচা। বিভিন্ন টুলসের কাজ যেহেতু আমাদেরকে করতে হবে, আমরা খুবই সহজ কিছু ডিজাইন দিয়ে কাজ করা শুরু করব। ঠিক আছে? খুবই সহজ প্রক্রিয়ায় কাজ শুরু করব। ধীরে, 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 ধীরে অ্যাডভান্স যে ডিজাইনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। তো সহজ কোনো কিছু চিন্তা করলে আমাদের মাথায় আসে হচ্ছে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড। ডিজাইনের জগতে সবথেকে সহজ হচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইন করা। তো আমরা যদি এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করি, আমরা বেশ কিছু এলিমেন্ট দেখি সার্চ করে বের করি। এখানে বিজনেস কার্ড কিছু রাখবো, আরও কিছু এলিমেন্টও নিব। এখানে আমরা বেশ কিছু বিজনেস কার্ড দেখতে পাচ্ছি। সাপোজ ধরলাম এইটা একটা সিম্পল ডিজাইন। হ্যাঁ, এইটা একটা সিম্পল ডিজাইন বুঝাচ্ছি। আমরা ডিজাইন করতে যখন যাব তখন টের পাবো সব। ঠিক আছে? আমি আচ্ছা, ওইটাও দেখাবো আমরা। এটাকে মকআপ বলা হয়। মকআপ সিস্টেমটা কিভাবে করে এটাও দেখাবো। আজকে মানে এখন থেকে যে ক্লাসগুলো করাবো আমাদের প্রজেক্ট ডিজাইন একদম শুরু থেকে শেষ করা পর্যন্ত। অনেক ক্ষেত্রে হবে কি এখন ক্লাসগুলো লং হবে। ঠিক আছে? ক্লাসগুলো এখন লং হবে ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা এরকম পর্যায়েও যেতে পারে। অথবা আমরা যখন আরও বড় প্রজেক্ট নিয়ে কাজ করব, বিশেষ করে যখন পোস্টার ডিজাইনে যাব বা ফ্লায়ার ডিজাইনে যাব বা ব্রোশিওর ডিজাইনে যাব, ২ পাতা, ৩ পাতা, ৪ পাতার কাজ থাকবে। তখন আমাদের প্রজেক্টগুলো অনেক লম্বা হতে পারে। ঠিক আছে? আর এই ক্লাসগুলো আমরা সরাসরি করব না। যেহেতু লম্বা ক্লাস, লং ক্লাসগুলো এগুলো চেষ্টা করব অনলাইনেই করানোর জন্য এবং আপনারা বাসা থেকেই ক্লাসগুলো করবেন। হ্যাঁ। আচ্ছা, এখানে আমি ২-৩ টা ভিজিটিং কার্ড নিলাম। এখন আমি চাচ্ছি কিছু আ ফ্লায়ার খুঁজে বের করি। ফ্লায়ার না, ফ্লায়ার কঠিন হবে। আমরা কিছু প্যাড খুঁজে বের করতে পারি। এই একটা প্যাড রাখলাম। সাপোজ এটা একটা নিব। খুবই মিনিমাল, খুবই ইজি যেই প্রসেসগুলো আছে সেগুলো নিয়ে আমরা শুরু করব। আচ্ছা, প্যাড গেল। সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে একটা আমরা যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করব, আমি এখান থেকে ভেক্টর যেগুলো আছে শুধু ভেক্টর টাইপের ফাইলগুলো চাচ্ছি। এই যে এই ধরনের কাজগুলো এগুলো ফটোশপ দিয়ে করা পিএসডি ফাইল। ঠিক আছে? ফটোশপ ডিজাইনের কিন্তু অনেক কদর আছে। পিএসডি ফাইল, তারপরে ইপিএস, এই বিভিন্ন টাইপের ফাইল। এইটা ফটোশপে করা। আমরা যদি এই ফাইলটাকে ক্লিক করি, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ২০০০ বাই ২০০০ পিক্সেলে আছে পিএসডি এবং জেপিজি ফাইল। ঠিক আছে? আবার যদি খেয়াল করি এইটা কি দিয়ে তৈরি করছে, এটাকে যদি ধরি, এটাও পিএসডি। ছবি এখানে ইনক্লুড নাই কিন্তু। আমরা এখানে মকআপে দেখতেছি ছবি আছে। সাপোজ আমি এই ডিজাইনটাই আমি যদি ওপেন করি, এটাই আমরা ডাউনলোড করব এবং সেম এই টাইপের একটা ডিজাইনও করব আজকে। এটাকে আমি পিএইচডিতেই ডাউনলোড করলাম।
পিএসডি ফাইলটা। হুম এখানে ছবির জায়গাটাতে দেখবো ফাঁকা, কারণ ছবি তো তার না। হ্যাঁ, নাম টাম যে কিছু যা কিছু লেখা আছে, টেক্সট গুলো আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো ঠিকঠাকই থাকবে। কিন্তু ছবি যেটা এখানে ইনক্লুড করা হয় সেটা, ছবিটা সাধারণত থাকে না বা নট ইনক্লুডেড। এর কারণ হচ্ছে ছবিটা কিন্তু তার নিজের কোনো সম্পত্তি নয়, সে কোনো জায়গা থেকে সংগ্রহ করছে, ফ্রি রিসোর্স থেকে সংগ্রহ করা। আনস্প্ল্যাশ যেই ওয়েবসাইটটা আছে, এখানে ফ্রি কিছু কপিরাইট ফ্রি ইমেজ পাওয়া যায়। কপিরাইট ফ্রি ইমেজের জন্য অনেক অনেক ওয়েবসাইট আছে। আচ্ছা, আমি ওই পিএইচডিটাকে প্রথমে ওপেন করলাম। আছে? ছবি নাই, ছবি ইনক্লুড হবে না। ফটোশপে আমরা পরে আসবো। ফটোশপ কিছু একটু কমপ্লিকেটেড এবং ইলাস্ট্রেটরের থেকে তুলনামূলক কঠিন। কিন্তু ফটোশপ একটু, আমরা এটাকে তুলনা করি মাইক্রোসফট এক্সেলের মতো। যেমন ওয়ার্ড আর এক্সেল যদি দেওয়া হয় পাশাপাশি, এক্সেল হচ্ছে ম্যাজিক্যাল একটা সফটওয়্যার, ফটোশপও সেম ম্যাজিক্যাল একটা সফটওয়্যার। মানে এটা এমন অকল্পনীয় কিছু ডিজাইন আপনাকে তৈরি করে দিতে পারে আপনি যদি কাজ করতে পারেন। আপনার এটা একেবারেই অন্যরকম একটা ব্যাপার। হ্যাঁ, ভিজুয়ালাইজেশনের জন্য ফটোশপ সবার সেরা। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে প্রিন্ট ডিজাইনের জন্য সেরা। প্রিন্ট রিলেটেড যত ডিজাইন আমরা করি, এই যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, ক্যালেন্ডার, পোস্টার, ব্যানার, লিফলেট যা কিছু থাকে, এইগুলো ডিজাইনের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে পারফেক্ট, কারণ এখানে ভেক্টর টাইপের আপনার কাজ হয়ে থাকে। তো ভেক্টর কখনো ফাটে না। কিন্তু আপনি যখন পিএইচডি বা জেপিজি নিয়ে কাজ করছেন বা শুধু স্ক্রিন ইমেজ নিয়ে কাজ করেন ফটোশপ দিয়ে, তখন কিন্তু এটার একটা পিক্সেল থাকে, রেজুলেশন থাকে, এইটা তখন ফেটে যায়। ঠিক আছে? আচ্ছা, আমি বেশ কিছু ডিজাইন আলাদা করে নিছি এখানে। আমরা এইটা শিখব শর্টকাটে। আমি এটা পিএইচডি আছে। আচ্ছা, আমি এটার জেপিজি নিই, ডাউনলোড করি। জেপিজি নিলাম। এইটা মাল্টিপল ফরম্যাটে আছে, এটা দেখি কি কি ফরম্যাটে আছে। হ্যাঁ, এখান থেকেও ফ্রিতে ডাউনলোড করা যায়। আচ্ছা, এখানে আমরা একটা প্যাড দেখতে পাচ্ছি, প্যাড ডিজাইন। আমরা এটাও করব। এটার ইপিএসটাই আমি ডাউনলোড করলাম। এখানে আরও একটা প্যাড আছে, আমরা এটাও ডাউনলোড করব এবং সবগুলো নিয়েই কাজ করব। প্রত্যেকটারই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, যার কারণে এইগুলা খুঁজে খুঁজে বের করে ডাউনলোড করা। আচ্ছা, আমরা প্রথমে একটা ডিজাইন ওপেন করি। সবার শুরুতে যেটা নিলাম, একটা জেপিজি নিলাম হচ্ছে বিজনেস কার্ডের। বিজনেস কার্ড দিয়ে আমরা শুরু করব। বিজনেস কার্ডে আমরা এখানে বেশ কিছু আহ, মানে ময়লা টাইপের আর কি, এখানে কিছু ইফেক্ট দেখতে পাচ্ছি। এটা কিভাবে সংগ্রহ করবেন বা কিভাবে ব্যবহার করা যাবে সেটা আমরা দেখব। এই ডিজাইনটা ফটোশপ দিয়ে করা, যার কারণে এই সমস্ত এলিমেন্ট ব্যবহার করতে পারছে। আমাদের ইলাস্ট্রেটরও করা যাবে, সমস্যা নেই। আর এখানে সিম্পল কিছু শেপ ব্যবহার করছে আর টেক্সট ব্যবহার করছে। এখানে ডিজাইনে খুব বেশি কিছু কিন্তু নাই। আর এখানে টুকটাক আমাদের কিছু আইকন ইউজ করছে। আইকন কোন জায়গা থেকে পাওয়া যায় সেটা আপনারা জানেন, তাই না? আইকন কোথায় পাওয়া যায়? বা আইকন আপনারা এখন নিজেরাই তৈরি করতে পারেন। অনেক ক্ষেত্রে নিজেদের তৈরি করার মতো সময় থাকে না, সেক্ষেত্রে ফ্ল্যাট আইকন আছে, ভিক্টিজি আছে, এখান থেকে সংগ্রহ করবেন। আচ্ছা, বিজনেস কার্ডের ক্ষেত্রে প্রথমেই মূল ব্যাপার হচ্ছে আমাদের একটা সাইজ লাগে। আমাদের একটা বিজনেস কার্ডের সাইজ প্রয়োজন হয়। বিজনেস কার্ডের সাইজ কত? চলেন চ্যাট জিপিটির কাছে যাই। আপনারা কখনো ভিজিটিং কার্ড হাতে ধরে দেখছেন? হ্যাঁ, আছে আপনাদের? আচ্ছা, আমরা এখানে লিখি ভিজিটিং কার্ডের মাপ কত। বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন দেখাচ্ছে। আচ্ছা, আমাদের অঞ্চলে কি, বাংলাদেশ ও ভারতে সাধারণত 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি ব্যবহার হয়ে থাকে। 3.5 ইঞ্চি হচ্ছে উইথ বা প্রস্থ। প্রস্থ কি? মানে চওড়া।
আর 2 ইঞ্চি হচ্ছে হাইট, মানে কি দৈর্ঘ্য, লম্বা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এই যে আমাদের যে ইঞ্চিটা এখানে দিছে, এটা স্ট্যান্ডার্ড একটা মাপ। হ্যাঁ, আমরা এটা ব্যবহার করব এবং তারপরে আচ্ছা, ইউরোপ কানাডায় পরে যাব। আরেকদিন ওখান থেকে ঘুরে আসবো নে, সমস্যা নেই। আচ্ছা, কানাডায় আমাদের একই মাপ দেখাচ্ছে। ইউরোপের ক্ষেত্রে একটু আলাদা তুলনামূলক। ক্রেডিট কার্ডের সাইজ আরকি। আচ্ছা, ডিজাইন করার সময় গুরুত্বপূর্ণ ব্যাপার কি চাচ্ছে? ব্লিড এরিয়া রাখতে হয়। ব্লিড এরিয়া কি আমরা দেখব। আচ্ছা, সেফ এরিয়া, মূল লেখা বা গুরুত্বপূর্ণ উপাদান এই ইঞ্চির মধ্যে রাখলে ভালো হয়। আচ্ছা, রেজুলেশন 300 ডিপিআই রাখুন প্রিন্ট কোয়ালিটির জন্য। 300 ডিপিআই কেন এবং কালার মোড সিএমওয়াই কেন, এখানে আমরা এইটাও আলোচনা করব। যেহেতু না ভাই, বলতে পারছি না, দুঃখিত। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই লোক হচ্ছে পোল্ট্রি ব্রয়লার, এই জন্যই তো ধবধবে সাদা। আচ্ছা, সমস্যা নেই। মানুষের এটা একটা রোগ। আচ্ছা, সমস্যা নেই, আমরা মানুষকে নিয়ে আলোচনা না করি, আমরা ভিজিটিং কার্ড নিয়ে আলোচনা করতেছি। তো প্রথমত আমরা চলেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। প্রত্যেকটা সফটওয়্যার আপনাদের ইনস্টল করা আছে তো? আছে না? এই কাজগুলো করার পরে কিন্তু এই ব্যাপারে হোমওয়ার্কও থাকবে। বাসায় যেয়ে এই ধরনের ডিজাইন হুবহু ক্লোন করে আমাকে আবার দিবেন। পারবেন না? পারতে হবে। আচ্ছা, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে এখানে ক্রিয়েট নিউতে যাই। ক্রিয়েট নিউয়ে ক্লিক করলাম। মাঝে মধ্যে একটু সময় লাগতে পারে। আমাদের এখানে মূলত আমরা আমাদের কি তৈরি করব আমরা? বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড আমরা লিখি। বিজনেস কার্ড। সাইজ কি হবে? সাইজ নিব আমরা ইঞ্চিতে। ইঞ্চিতে সাইজ নিব। আমাদের উইথ কত ছিল? 3.5 ইঞ্চি। হাইট হচ্ছে 2 ইঞ্চি। আর্টবোর্ড কয়টা থাকবে? আর্টবোর্ড হবে 2টা। 2টা আর্টবোর্ড হবে। ফন্ট আর ব্যাক। ঠিক আছে? 2টা আর্টবোর্ড হবে। এখানে 1 থাকলে 2 করে দিবেন। আচ্ছা, এখন এই যে ব্লিড এরিয়া আসছে। ব্লিড কি? এই কার্ডগুলোকে কাটিং করা হয়। এগুলা কিন্তু যখন প্রিন্ট করে ভাববেন না যে ছোটই থাকে। ছোট অবস্থায় প্রিন্ট হয় না। এগুলার অনেক বড় পেপার থাকে। এবং মেশিন দিয়ে প্রেস থেকে যখন প্রিন্ট হয়ে গেল, এরপরে এগুলাকে কাটিং মেশিনের মাধ্যমে কাটিং করা হয়। তো যখন কাটতে যাই, এটা আরো ভালোভাবে বোঝা যাবে যখন আমরা এই ডিজাইনের ভেতরে যাব, তখন ভালোভাবে বুঝাইতে পারব। তো আমরা একটা ব্লিড নিয়ে রাখলাম। একটু অংশ আমরা হালকা ব্লিড 0.125 ইঞ্চি আমরা ব্লিড রাখলাম। এটা আমরা বুঝতে পারবো ডিজাইনের ভেতরে যাই। আচ্ছা, এরপরে কালার মোড কি সিলেক্ট করতে হবে আমাদের? সিএমওয়াই কে। কেন সিএমওয়াই কে? কারণ এটা হচ্ছে প্রিন্ট ডিজাইন। প্রিন্ট হবে। যদি প্রিন্ট করা না হতো তাহলে কি হতো? আরজিবি ডিজাইন। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যত কিছুই ডিজাইনে আছে না কেন পৃথিবীতে, প্রিন্টিং হইলেই সেটা সিএমওয়াইকে ডিজাইন হবে বা সিএমওয়াইকে মুডে করতে হবে। আমরা যখন এখানে আরজিবি সিলেক্ট করে কাজ করব এবং প্রিন্টিংয়ে পাঠাবো, তখন কিন্তু কালার সঠিক আসবে না। কালার ডিপ আসবে না বা কালারটা 100% ঠিক আসবে না। আমরা স্ক্রিনে যেটা দেখতে পারি প্রিন্ট করলেই সেটা কিন্তু একরকম হবে না। ফেসবুকে অনেক সময় আমরা দেখি লাইভ ভিডিওতে জামা কাপড় বিক্রি করতেছে। তো যে একটা পাঞ্জাবি বিক্রি করতেছে। পাঞ্জাবিটা বলতেছে যে ভাই এটা গ্রে কালারের পাঞ্জাবি দেখেন। কিন্তু আমরা ফোনে দেখতেছি এটা সাদা কালার। তার মানে কি? বাস্তবে সেটা গ্রে কালার দেখা যাবে। কিন্তু ফোনের লাইটিং এর কারণে বা স্ক্রিন ব্রাইটনেস এর কারণে একেক ডিভাইসে একেক রকম কালার দেখা যেতে পারে। সো তার মানে হচ্ছে আরজিবি কালার মোড শুধুমাত্র আমাদের স্ক্রিনের জন্য ব্যবহার হয়। এটা কখনোই প্রিন্ট ডিজাইনে ব্যবহার করা যাবে না। তাহলে কালারের ঘাটতি আসতে পারে বা আমরা যে কালারটা প্রত্যাশা করি সেই কালারটা আমরা পাবো না। তাইলে আমরা এটাকে সিএমওয়াইকে করলাম এবং এখানে স্ক্রিন 72 পিপিআই এটাকে হাই 300 পিপিআই করে দিতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে ক্রিয়েট করে দিব।
আচ্ছা, এই যে লাল এরিয়াটা আমরা পাচ্ছি, সাধারণত এই এরিয়াটা থাকে না। এইটাই হচ্ছে ব্লিড এরিয়া। এটা কি? ব্লিড এরিয়া। ঠিক আছে? এই ব্লিড এরিয়াটা রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ অনেক সময় আমাদের যখন এটা কাটতে যাবে, তখন কি হবে? হুট করে হবে কি এইটা কাটিংটা এভাবে বাঁকা হয়ে যেতে পারে। সাহায্য দিবার গেলে তো টাকা পয়সাই খুঁজে পাই না। খুব সমস্যা। টাকা পয়সাই তো নাই। খুচরা টাকা পয়সা আছে থাকলে দিয়ে দেবো। আচ্ছা, এই ব্লিড এরিয়াটা মূলত আমাদের কাটিং থেকে বাঁচানোর জন্য। সাপোজ আমি ধরলাম এইটা হচ্ছে ব্ল্যাক কালার। আমাদের ডিজাইনটা হচ্ছে ব্ল্যাক কালারের বা এখানে একটা শেপ থাকে। সাপোজ এটা ব্ল্যাক কালারের একটা শেপ। এখন আমার পেপারটা কি কালারের? হোয়াইট কালার। স্বাভাবিকভাবে সাদা কালার। এখন এইটাকে যখন কাটিং করতে যাবে, মাঝখান দিয়ে বা এই একদম এই কোণা দিয়ে কাটতে ভুল করে একটু এই দিক দিয়ে চলে আসছে। আমি ব্লিড পর্যন্ত একটু কালার রাখি, তাইলে বোঝা যাবে। নিচে সাদা কালার আমরা পাইলাম। তা কাটতে সে করছে কি? সে এই দিক থেকে কাটতে এইদিকে সাদার ভেতরে চলে আসছে। তখন কি দেখা যাবে? খারাপ দেখা যাবে। ভিজিটিং কার্ডটা প্রফেশনাল লাগবে না। এ কারণে ব্লিড এরিয়াটা বাড়তি নেওয়া। ব্লিড এরিয়াটাতেও আমরা যদি ডিজাইনের ভিতরে ব্ল্যাক কালার থাকে তাহলে ব্লিড এরিয়াতেও আমরা ব্ল্যাক ব্যবহার করব। বাড়তি ব্ল্যাক কালার ইউজ করলে যেটা হবে, সে যতই কেটে এইদিকে আসুক না কেন, আমার ডিজাইনটা সেম ওই একই কালারই থাকবে এবং এটা ভালো দেখা যাবে। সো এইটা হচ্ছে ব্লিডের ব্যবহার। ধীরে ধীরে আরও ভালোভাবে ব্লিড শেখা যাবে। আচ্ছা, তারপরে আমরা এখন আসি ডিজাইনটা, আমরা যে ডিজাইনটা হুবহু করব সেই ডিজাইনটাকে এখানে নিয়ে আসি। গ্রাফিক ডিজাইন শেখার অন্যতম একটা উপায় হচ্ছে আমাদের যেকোনো ডিজাইনকে দেখে সেটাকেই ক্লোন করা, কপি করা। এমন না যে আপনি আজীবনই কপি করবেন, বিষয়টা কিন্তু এমন না। বা আপনি এটা কপি করে সেটাই আবার হুবহু সেল করবেন বা কাস্টমারকে দিবেন। এইজন্য আ এই মনের প্রত্যাশা থাকলে তাহলে কিন্তু করা যাবে না। এটা আপনার শেখার পারপাসে। হ্যাঁ, আপনি কপি করতেছেন কেন? ধরেন আপনি নতুন ডিজাইনার। আপনি তো জানেন না যে আসলে আপনি ডিজাইন আসলেই করতে পারেন কিনা বা আপনার ভেতরে সেই অ্যাবিলিটি তৈরি হইছে কিনা। আপনি যদি এটা বুঝতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? প্রফেশনাল যে সমস্ত ডিজাইন আছে সেগুলোকে হুবহু কপি করতে হবে। যখন আপনি কপি করবেন, তখন আপনার মধ্যে মূলত কনফিডেন্ট আসবে যে না আমি অনেক ডিজাইন মানে হুবহু আমি যা দেখি তাই করতে পারি। তখন আপনি বুঝতে পারবেন যে না আপনি ডিজাইনার হতে পারছেন বা করতে পারছেন। এটাই হচ্ছে মূল কনসেপ্ট। কিন্তু অন্যের ডিজাইন চুরি করা যাবে না। অন্যের ডিজাইন কপি পেস্ট করা যাবে না। এটা ক্ষেত্রে খুবই সাবধান। আপনি অনলাইন জগতে কাজ করছেন, এখানে যাকে যা কিছুই কপি করবেন, কোনো না কোনো সময় অবশ্যই ধরা পড়বেন। ধরা পড়তেই হবে 100%, কোনো মাপ নাই। আচ্ছা, আমি এইটাকে একটু সিঙ্গেল ডিজাইন করে নিই। একটু বড় করে নিই। তাহলে আমাদের ফ্রন্ট পার্ট কোনটা? ফ্রন্ট পার্ট হচ্ছে এইটা।
সেকেন্ড পার্ট হচ্ছে, ব্যাক পার্ট হচ্ছে এইটা। ব্যাক পার্টটা এই পাশে রাখলাম। তো ফ্রন্ট পার্টের কাজ আমরা প্রথমে করি। এটাকে আমি উপরে রাখি, বুঝতে সুবিধা যেন হয়। এবার আমরা কাজ করি। আমাদের এই ডিজাইনটা প্রথমে দেখি এখানে কি, কি আছে। এখানে আমরা একটা কোম্পানির লোগো পাচ্ছি। এখানে একটা কিউআর কোড। এখানে সবগুলোই টেক্সট। আর এই মাঝখানে একটা শেপ আছে এবং শেপের ভেতরে আমরা কিছু আইকন দেখতে পাচ্ছি। আইকনগুলো প্রথমে আমরা ডাউনলোড করে নিয়ে আসি, চলেন। এখানে আমরা আ প্রথমে ম্যান অথবা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছি, কল আইকন, ইমেইল আর লোকেশন। তো আমরা সরাসরি ফ্ল্যাট আইকনে চলে যাই। কি ঘুম ধরে? ফ্ল্যাট আইকনে আসলাম। হুম? হ্যাঁ, এখান থেকে ফ্রিতে ডাউনলোড করা যায়। এই যে প্রোফাইল পেয়ে গেলাম। কোনটা নিব? এইটা নিব। এইটা 100% মিলে যায়। পিএনজি ডাউনলোড করি আমরা। এসভিজিতে ডাউনলোড করতে গেলে টাকা লাগবে। টাকা পয়সা তো দিতে পারবো না। আচ্ছা। হ্যাঁ, এডিট করব। আমরা পারি দেখে এটা পিএনজি আমরা ডাউনলোড করব। ফ্রিতেই আমরা কাজ চালাই। যারা পারে না তারা ক্লায়েন্টরা করবে কি প্রিমিয়াম ডাউনলোড করবে টাকা পয়সা দিয়ে। আচ্ছা, প্রোফাইল হইল। তারপরে কি আছে? কল। কল আইকন আছে। যারা ওইখানে আমরা যে ডিজাইনটা ডাউনলোড করলাম, যারা ওখানে ডিজাইন করছে তারাও মূলত আইকন এখান থেকে নিয়েই করছে ডিজাইন। ঠিক আছে? আ অনেক প্রফেশনাল ডিজাইনের ক্ষেত্রেও খেয়াল করছি আমরা যে খুঁজে, খুঁজে দেখি যে তারা যে সমস্ত কনটেন্ট বানাইছে সব এখান থেকে এলিমেন্টগুলো ডাউনলোড করে নিচ্ছে। আচ্ছা, কল আইকনও নিলাম। আচ্ছা, লোকেশন। আচ্ছা, আমরা এখান থেকে একটা লোকেশনও ডাউনলোড করি। ক্লায়েন্টকে না, না। আমি কোন জায়গা থেকে কি করলাম ক্লায়েন্ট এটা চায় না। দিতে হয় না। ক্লায়েন্ট যেটা চায় ক্লায়েন্টের কাছে মূলত কয়েকটা ফরম্যাটে আমাদেরকে ফাইল দিতে হয়। যদি এইটা আগে থেকে আপনার কথা থাকে। যদি আগে থেকে কথা থাকে, ক্লায়েন্টরা কিন্তু এটা বোঝে না যে তার কোন ফাইলটা দরকার। যারা বোঝে তারা ডিজাইনার। ঠিক আছে? অনেক ডিজাইনার হয় কি, অনেক ডিজাইনার আছে তারা কাজ করতে, করতে আর সময় নাই, আরেকজনকে দিয়ে করায় নিচ্ছে। আচ্ছা, লোকেশনটার পরে আর কি যেন আছে একটা ইমেইল। তারা কি চায়? সোর্স ফাইল অনেক সময় অনেক ক্লায়েন্ট চেয়ে থাকে বা নিজে থেকে আমরা দেয়ার কথা বলি। সোর্স ফাইল কোনটা? ধরেন ক্লায়েন্টকে যদি সে প্রিন্ট করে তাকে পিডিএফ ফাইল দিলে এনাফ। আমি যে আপনাকে পিডিএফ দিলাম ব্যাস। পিডিএফ দিলাম $100 $100 চার্জ। কিন্তু আপনি যদি সোর্স ফাইলও চান তাহলে আপনাকে আরও $50 এক্সট্রা পেমেন্ট করতে হবে। সোর্স ফাইল কোনটা? আপনি যখন অরিজিনাল এআই ফাইলটা দিবেন। কি দিবেন? Adobe Illustrator এআই ফাইল, অরিজিনাল ফাইলটা যখন দিবেন তখন, অথবা ইপিএস দিবেন, অথবা এসভিজি দিবেন, অথবা সবগুলা ফরম্যাটেই তাকে করে দিবেন। জেপিজিও করে দিবেন, পিএনজিও করে দিবেন, পিডিএফও করে দিবেন। যে কটা ফরম্যাট আছে সাপোর্ট করে সব কটাই করে দিবেন। এরপরে কি করবেন? আপনি যেই সমস্ত ছবি বা এই যে আমরা যে ডাউনলোড করলাম যেই আইকনগুলো, এগুলো হচ্ছে এলিমেন্ট বা এগুলো রিসোর্স। এই রিসোর্সগুলাও আলাদা, আলাদা করে একটা ফোল্ডার করবেন। ফোল্ডারের ভেতরে আইকনের ফোল্ডার করবেন। যদি কোনো ইমেজ নিয়ে থাকেন কোনো মডেলের, সে মার্কেট প্লেসের সেই মডেলের হচ্ছে মডেল লিখে সেই ফোল্ডারের ভেতরে মডেলের ছবি দিবেন। কিভাবে ক্লায়েন্টকে ফাইল রেডি করে দিতে হয় এটা আমি আপনাদেরকে শেখাবো। কোনো সমস্যা নাই। ফাইল কিভাবে তৈরি করতে হয় বা কোন, কোন ফাইলগুলো কাস্টমারকে দিতে হয় সেগুলোও আপনারা দেখতে পারবেন ধীরে, ধীরে। মনে করায় দিন, আমি আবার ভুলে যাই। তো আমরা সবগুলো আইকন মোটামুটি ডাউনলোড হয়ে গেছে। এবার চলেন এই আইকনগুলো আমরা নিয়ে যাই। লোকেশন
তাহলে আবার ফেরত যেতে হবে। ইমেইল কোনটা নেব? এইটা নেই। আচ্ছা, এটাও ডাউনলোড হইল। আচ্ছা, আমি এগুলো একটু কেটে দিয়ে ভারী হওয়া থেকে কমাই। RAM অনেক কমে গেছে। হুম, কালকে থেকে খুব চাপের মধ্য দিয়ে গেছি। ইউএনও অফিস থেকে কিছু কাজ দিছে। করতে, করতে কম্পিউটার আর কাজ করতেছে না। আচ্ছা, আমরা ফাইলগুলাকে নিয়ে আসি। আমাদের ডাউনলোড ফোল্ডারে আছে। এখান থেকে আমরা সরাসরি ডাউনলোড ফোল্ডারে যাই। এই কটাকে টেনে নিয়ে Adobe Illustrator এ চলে গেলাম। এখানে পেস্ট করে দিলাম। এগুলোকে ছোট করি। এগুলো হচ্ছে আমাদের রিসোর্স। এগুলোকে আমাদের ভেক্টর করতে হবে এখন। ভেক্টর না করলে আমরা কালার চেঞ্জ করতে পারবো না। এটার যে কালার চেঞ্জ করে আমাদের এই যে এটা কি কালার দেখতে পাচ্ছি? ইয়েলো কালার। এটা করতে পারবো না। তাহলে এইগুলোকে প্রথমে আমরা চেঞ্জ করি। কিভাবে করব? আমরা ভেক্টর সিলুইট করতে পারি, তাই না? আপনি সিলুইট করেন। সিলুইট করেন, এক্সপান্ড করেন। করে এটার কালারটা আপনি যেটা খুশি সেটা, যেটা মন চায় সেটা করে দিতে পারবেন। আবার এটাকেও সেম। এখান থেকে আপনি সিলুইট করতে পারেন, আপনি হাই ফিডেলিটি করতে পারেন, লো ফিডেলিটিও করতে পারেন, যেটা খুশি। আমরা ভেক্টর সিলুইটই করলাম। আচ্ছা, এগুলোর কালার পরে চেঞ্জ করব, শুধু ইমেজ ট্রেস করে রাখি। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমাদের প্রথমত এই শেপটা আমরা তৈরি করি। আমাদের প্রথমে লাগবে হচ্ছে আমাদের একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে। আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম। কোন জায়গা থেকে নিলাম এটা বলে রাখা ভালো। আসলে আমি তো আগে চলে যাচ্ছি। মানে মাঝে মধ্যে ভুলে যাই যে বেসিক তো মনে হয় শেখানো হয়ে গেছে। আমরা এখান থেকে শেপ যে টুল আছে, এই শেপ টুলটা ব্যবহার করে আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করব। শেপ কিন্তু এখানে বিভিন্ন টাইপের শেপ আছে। এখানে ইলাস্ট্রেটরে যত ধরনের কাজ হয়, যত ধরনের ডিজাইন হয়, সব ডিজাইনের ম্যাজিক হচ্ছে কিন্তু এই যে শেপগুলো। এই শেপ দিয়েই সমস্ত ডিজাইনের কাজ হয়ে থাকে বলতে গেলে। আরও অন্যান্য টুলসের ব্যবহার করতে হয়। তো আমরা এখানে রেক্ট্যাঙ্গেল যে শেপটা আছে, চারকোনা শেপ, এই শেপটা ব্যবহার করে আমরা এই লাল কর্নার থেকে লাল কর্নার অর্থাৎ এই ব্লিডটা ভরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এইটার কালার কি হবে? হোয়াইট কালার। এটা নেওয়ার পরে আমি কি করব? এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব, যেন আমার কাজ করার সময় এটা ডিস্টার্ব না করে। অনেক সময় হবে কি, এই যে এটা সিলেক্ট হয়ে যায়, এইভাবে নড়াচড়া করতেছে। একটা সিলেক্ট করতে যে আরেকটা নড়াচড়া করবে। তো আমি চাচ্ছি এটা যেন আমাদেরকে ডিস্টার্ব না করে, বিরক্ত না করে। কন্ট্রোল 2 প্রেস করে লক করলাম। আনলক কিভাবে করতে হয়? যদি আমরা লক করে ফেলি, এটাকে আবার আনলক কিভাবে করব? মাউসের রাইট বাটন ক্লিক করলে আনলক অপশন পাওয়া যায়। এই আনলক থেকে ক্লিপ গ্রুপ অথবা যেটা আনলক আছে, আনলক করতে চাই ওইটাতে ক্লিক করলেই হয়ে গেল। ঠিক আছে? তো আমরা শেপ নিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট শেপটা নিলাম। এখানে আমরা কিছু ব্ল্যাক কিছু আ আ শ্যাডো দেখতে পাচ্ছি। আমরা এটা ব্যবহার করব না। এটার দরকার নাই। আমরা প্রথমত এখানে কোম্পানির যে নাম আছে, কোম্পানি একটা লোগো দেখতে পাচ্ছি সি দিয়ে। এই লোগোটা ক্রিয়েট করব এবং এখানে এই টেক্সটগুলো ব্যবহার করব। তো এই লোগোটা ক্রিয়েট করতে গেলে আমাকে আবার শেপ নিয়ে আসতে হবে। শেপ কোথায় পাবো? এই শেপ টুলের ভেতরে। আমি যদি এই শেপ টুলে ক্লিক করি, এখানে পলিগন টুল নামে একটা টুল পাবো। ঠিক আছে? এই টুলটাতে ক্লিক করব, করে আমরা যখন টানবো, এটা আ বিভিন্নভাবে আঁকাবাঁকা হয়ে যেতে পারে। শিফট প্রেস করে টানবো। ঠিক আছে? টানলে আমরা একটা পলিগন টুল পাচ্ছি। এই পলিগন টুল দিয়ে কিন্তু অনেকগুলো টুল তৈরি করা যায়। ঠিক আছে? সাপোজ আমি এইটাকে একটা এই কালার দিয়ে দিলাম। এই পলিগন টুলকে ব্যবহার করে অনেকগুলো টুল তৈরি করা যায়। যেমন আমরা যদি ত্রিভুজ তৈরি করতে চাই,
আমাদের শেপে ক্লিক যদি করি, এখানে ত্রিভুজ করার মতো কোনো শেপ নাই। আছে? নাই। কোথায় পাবো? আমাকে এটা দিয়েই করতে হবে। কিভাবে? আমি শিফট প্রেস করে আমি প্রথমে এই টুলটা সিলেক্ট করব। এরপরে শিফট প্রেস করে টানলাম। টানার পরে আমাদের যে ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারো যেটা নিচে, এটা যদি আমি ক্লিক করি, এই যে আমার একটা করে বাহু কমে যাবে। একটা করে বাহু কমে যাবে। যারা জ্যামিতি ভালো বুঝে তাদের এটা ভালো বোঝা সম্ভব। আবার যখন আপ যেই অ্যারোটা আছে, এইটা যখন আমি প্রেস করব তখন বাহু বেড়ে যাবে এবং বাড়তে, 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 বাড়তে এইটা একটা গোল শেপে রূপান্তর হয়ে যাবে, বৃত্ত হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে এই শেপ দিয়ে অনেকগুলো শেপ তৈরি করা যায়। তো আমরা পলিগন টুল নিলাম, নেওয়ার পরে এখানে আমরা সি নামের একটা লেখা দেখতে পাচ্ছি। প্রথমত আমরা এটাকে একটু ছোট করি। হুম? আচ্ছা, আমরা একটু ছোট করলাম, করার পরে কি করতে হবে আমরা দেখতেছি। আমরা এই শেপের ভেতরে দেখতে পাচ্ছি এটা একটু রাউন্ডেড, তাই না? কোণাগুলা একটু রাউন্ডেড। আমরা একটু রাউন্ড করব এটাকে। কিভাবে রাউন্ড করব? এটাতে ক্লিক করলে এই যে আমরা মাঝখানে একটা ডট পয়েন্ট দেখতে পাচ্ছি। ২ টা পয়েন্ট আছে। এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এটা সেন্টার। আর এইটা হচ্ছে কর্নারের পয়েন্টগুলো ধরার জন্য। এই পয়েন্টটাকে যদি আমরা হালকা করে টানি, এটা দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে। তো আমার যতটুকু রাউন্ড দরকার আমি ততটুকু টানবো। টানলে এটাও রাউন্ড হয়ে যাবে। এখন এখানে কালার সিলেকশনের একটা ব্যাপার আছে। আমি দেখতে পাচ্ছি এটা ডার্ক কালার হয়ে গেছে। এটা একটু লাইট কালার, তাই না? আমি এই কালারটাই ব্যবহার করতে চাই। কালার যদি ব্যবহার করতে চাই এইটা, আমি কিন্তু এখানে আই ড্রপার টুল দিয়ে ওই কালারটাই এখানে নিয়ে আসতে পারি। সাপোজ ধরলাম এটা আছে রেড কালার। এখন আমি এই টাইপের কালারই চাচ্ছি। ওই কালারটাই আমার দরকার। তাহলে আমি এই শেপটাকে সিলেক্ট করে আমার এখানে আই ড্রপার নামে একটা টুল আছে। কোনো টুলসের নাম যদি না জানেন, এই টুলসের উপরে মাউস রাখলে আমরা নাম দেখতে পারবো। এই আই ড্রপার টুল নিব, নেওয়ার পরে আমি এখন যে কালারের উপরে ক্লিক করব, এই কালারে যদি ক্লিক করি এটা কালার চেঞ্জ হয়ে যাবে। যদি ব্ল্যাকের উপরে ক্লিক করি ব্ল্যাক হয়ে যাবে। যদি হোয়াইটের উপরে ক্লিক করি হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এই কালারটাই সিলেক্ট করে দিলাম। কালার আমার চলে আসলো। এবার এইটার উপরে সি নামের একটা লোগো দেখতে পাচ্ছি। আমরা এই লোগোটা নিব। আসলে এটা সি ফন্ট দিয়ে করা হয় না। এটা একটা রাউন্ড শেপ দিয়ে এই লোগোটা তৈরি করা হইছে। ঠিক আছে? আপনারা যদি একটু গভীরভাবে দেখেন, সবাই বুঝতে পারবেন। নতুনরা তো বুঝতে পারবেই না। এটা আসলে সি নয়। এটা একটা রাউন্ড করে একটা মূলত শেপ ব্যবহার করে এই লোগোটা করা হইছে। তো আমরা একটা শেপ নেই এখানে। আমি এই শেপের ভেতরে ক্লিক করে, শেপ টুলে ক্লিক করে ধরে থাকলে আমার এই শেপগুলো দেখা যাবে। আমি এখান থেকে ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে আমি এই ফাঁকা জায়গাতে একটা শেপ তৈরি করি। একটা রাউন্ড শেপ তৈরি হইল। এটার বর্ডার রাখতে হবে। ভেতরে কোনো কালার থাকবে না, বর্ডার থাকবে শুধু। আমরা এখানে ফিল কালার, যেটা ২ টা কালার আছে। একটা হচ্ছে ফিল কালার, ভেতরের কালার পুরাটা শেপের কালার। শেপের কালারটা আমরা নন করে দিব। এই যে সাদা একটা অংশের উপরে যে রাউন্ড একটা আমরা লাইন দেখতে পাচ্ছি রেড, এটা হচ্ছে নন। এটাকে যদি আমরা ক্লিক করি ভেতরের কালার থাকবে না। আর এইটার ডান পাশে যে একটা অপশন আছে, এইটার উপরে যদি ক্লিক করে আমরা কোনো কালার দিয়ে দিই, হোয়াইট কালার সাপোজ দিলাম। এটা হচ্ছে বর্ডার কালার। এই বর্ডারটা আমরা এখান থেকে বাড়ায় দিতে পারি, মোটা করে দিতে পারি। ঠিক আছে? মোটা হয়ে গেছে না যথেষ্ট? নাকি বেশি হয়ে গেছে? একটু কমায় দিই, 7 পয়েন্ট করে দিলাম। আমরা এই যে অ্যাঙ্করটা, এই যে শেপটা নিলাম, এইটার এই পাশের অংশটুকুকে কেটে দিব। এতটুকু অংশ কেটে দেওয়ার ব্যবস্থা করব। কিভাবে কাটবো? চলেন। প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমরা এইটাকে শেপ ফিলে রূপান্তর করব। অথবা এটা কাটার ২ টা উপায় আছে। একটা হচ্ছে কেসি দিয়ে কাটা যায়, সিজার বা স্কাইসর, এই ২ টা, এটা দিয়ে কাটা যায়। আরেকটা হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল দিয়ে কাটা যায়। আরেকটা হচ্ছে পাথ ফাইন্ডার। ৩ টা ব্যবহার আছে। আরও আছে। চাইলে আরও ব্যবহার করে দেওয়া যাবে। আচ্ছা, আমরা প্রথমত সহজ যে বিষয়টা, এখান থেকে আমরা স্কাইসর টুল খুঁজবো একটু। আমাদের কেচি, স্কাইসর টুল এখানে অনেক জায়গায় লুকায়া থাকতে পারে, খুঁজতে হবে। তো এখানে স্কাইসর টুল, কেচিটাকে আমরা সিলেক্ট করলাম করে, আমি এই ডট পয়েন্টের এখানে উপরে একটা ক্লিক করলাম, আবার এটার নিচে একটা ক্লিক করলাম। করলে আমার মাঝখানে এটা কিন্তু ডিভাইডেড হয়ে গেছে। ঠিক আছে? আমি এইটাকে এখন টেনে বের করতে পারবো। দেখেন? আমরা এটা কেটে বের হয়ে আসছে। কিন্তু সমস্যা কি? এটা বাঁকা আসছে। মনে হচ্ছে সি এর মতো মনে হয়ে যাচ্ছে।
কিন্তু আমরা আসলে এমনটা চাচ্ছি না। তাহলে আমরা কি করব? আমরা আগের অবস্থায় ফেরত আসলাম। ঠিক আছে? কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত আসলাম। আমি এখন কি করব? এটাকে ১ম এ অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করলাম, ফিল কালারে আসলাম। এক্সপান্ড করার পরে আমি এখানে একটা শেপ আর্ট করব। আমি এখানে যাই, শেপে যাই। শেপে যাওয়ার পর রেক্টেঙ্গল টুল, একটা রেক্টেঙ্গল টুল আর্ট করব এখান থেকে এতটুকু। যতটুকু আমি কাটতে চাই এটার কালার দিই, রেড কালার দিলাম। সাপোজ আমি রেড কালারের এই অংশটুকু কাটবো, ঠিক আছে? এটা দেওয়ার পরে আমার কি করতে হবে? এই শেপটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদের এখানে শেপ বিল্ডার নামে একটা টুলস আছে। এই টুলটা নিতে হবে। এই টুলটা নিলাম। নেওয়ার পরে এই টুলের ২ টা কাজ। একটা হচ্ছে আপনাকে কাটতে সাহায্য করবে, আরেকটা হচ্ছে আপনাকে জোড়া লাগাতে সাহায্য করবে। অনেক সময় যেটা হয় যে আমরা নতুন একটা শেপ ক্রিয়েট করলাম। এই ২ টা এখন আলাদা শেপ না? আমরা চাইলে এটাকে সিঙ্গেল একটা শেপে তৈরি করতে পারবো। এখন আমাদের মাউসে দেখেন কার্সরটা যদি খেয়াল করেন, মাউসের কার্সরটা প্লাস আইকন দেখাচ্ছে নাকি? প্লাস আছে না? কি আছে? একটা আইকন কার্সরের সাথে প্লাস চিহ্ন আছে কিনা? আছে? এই প্লাস থাকা অবস্থায় আমি যদি এখন এইটার উপরে ড্র করি, খেয়াল করেন এটা সিঙ্গেল একটা শেপ হয়ে গেছে। এখানে কিন্তু ২ টা আলাদা শেপ আর নাই। সিঙ্গেল শেপ। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থায় ফেরত আসলাম। আবার এই শেপ বিল্ডার টুল নিয়ে আমি যদি ওয়ালটার প্রেস করি, এখন কি আছে? মাইনাস আসছে কিন্তু। এখন আমি যদি এই অংশটুকু, শুধু রেড অংশটুকু এইভাবে ক্লিক করি, আমার ওই অংশ সাদা সহকারে কেটে যাবে। ঠিক আছে? এই হলো আ যেকোনো শেপ কাটার সহজ পদ্ধতি বা সঠিক পদ্ধতি। এখন আমরা এটাকে ছোট করব। করে এটার মাঝখানে রাখব। ঠিক আছে। এটা আমাদের লোগো হয়ে গেল। আমরা এখন এইটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার অ্যালাইন করলাম। এখানে সেন্টার অ্যালাইনমেন্টগুলো ভালোভাবে শিখবেন। অ্যালাইনমেন্টের প্রচুর কাজ বা বহুত কাজ। প্রত্যেকটা স্টেপে অ্যালাইনমেন্টের কাজ করতে হয়। এগুলো একটু বাসায় ঘাটাঘাটি করে শিখবেন। এখানে হরিজেন্টাল, ভার্টিক্যাল বিভিন্ন টাইপের অ্যালাইনমেন্ট আছে। সেন্টার, লেফট, রাইট এগুলো বুঝবেন। লম্বালম্বি লেফট, সেন্টার আর রাইট। আবার আপনার উপর থেকে নিচ, আপনার লেফট, সেন্টার, রাইট এগুলোকে বুঝতে হবে। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, এই ২ টা শেপকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে আমরা এটাকে গ্রুপ করলাম। ঠিক আছে? যেন এগুলো আলাদাভাবে নড়াচড়া না করে। আচ্ছা আমরা এখানে এইটাকে শেপ করলাম। আমাদের লোগোটা হলো। এবার কোম্পানি ইওর ট্যাগলাইন হিয়ার এই লেখাটা লিখব। এই লেখাটা লেখার জন্য আমার লাগবে হচ্ছে টাইপ টুল। টাইপ টুল বা টেক্সট টুল যেটাই বলি না কেন। এই টাইপ টুলে ক্লিক করলাম, করে আমরা এখানে ক্লিক করি এবং এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। ফন্ট চেঞ্জ করার জন্য আ এখানেও অপশন পাওয়া যায়। আবার চাইলে আমরা এখানে ক্যারেক্টার নামে নতুন একটা অপশন নিয়ে আসছি, যেটা উইন্ডোর ভেতরে লুকানো থাকে। যদি এখানে ভিজিবল না দেখায়, এই যে টাইপ, উইন্ডো থেকে টাইপে যাবেন। এই টাইপের ভেতরে ক্যারেক্টারে ক্লিক করলে এইটা চলে আসবে। ঠিক আছে? এই টুলসের এখানে বেশ কিছু কাজ আছে। তো আমাদের এখানে এখন লিখতে হবে কোম্পানি। আমরা লিখি কোম্পানি। তারপরে এটাকেই কপি করি। কপি করে এটাকে এখানে লিখি ইওর ট্যাগলাইন হেয়ার। ইওর ট্যাগলাইন হেয়ার লিখলাম। এখন ফন্টগুলোকে চেঞ্জ করব। আমি ২ টা ফন্টই ক্লিক করলাম ধরে আমি এখান থেকে ডিজাইন চেঞ্জ করব। অ্যাডোব ইলাস্ট্রেটরের মজার একটা ব্যাপার হলো এখানে ডিজাইন দেখা যায় কোন ফন্টে কেমন ডিজাইন আসবে। ঠিক আছে? সো আমরা দেখি। আমি এখান থেকে পপিন্স নামের যে ফন্ট আছে সেটা নেওয়ার চেষ্টা করি। পপিন্স রেগুলার নিলাম এবং কোম্পানি যেটা আছে এটাকে সিলেক্ট করে রেগুলারটাকে বোল্ড করে দিব, মোটা করে দিব। আর এই ইওর ট্যাগলাইন হেয়ার এটাকে আমরা ছোট করে নিয়ে আসি। শিফট অল্টার প্রেস করে একসাথে যখন ছোট করবেন এটা সুন্দর মতো চতুর্দিক থেকে ছোট হয়ে যাবে।
ঠিক আছে? আমরা আপাতত নিলাম। 100% ঠিক করার দরকার নেই। শুধু পদ্ধতিটা দেখেন যে কিভাবে কাজগুলো হচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এখানে একটা কিউআর কোড আছে। কিউআর কোড কিভাবে তৈরি করতে হয় জানেন আপনারা? ক্যানভাতে কিউআর মেকার আছে। কিউআর কোড ক্যানভা দিয়ে তৈরি করা যায় খুব সহজে। ক্যানভা থেকে তৈরি করবেন। ইউটিউবে সার্চ করবেন ক্যানভা দিয়ে কিভাবে কিউআর কোড তৈরি করা যায়। অথবা ইউটিউবে সার্চ করবেন কিউআর কোড কিভাবে তৈরি করা যায়। অথবা গুগলে সার্চ করবেন কিউআর কোড মেকার বা কিউআর কোড জেনারেটর। চ্যাট জিপিটি কিসের কোড কিউআর কোড তৈরি করে দিবে? আচ্ছা, আমরা কিউআর কোড জেনারেটরে গেলাম। এই কিউআর কোড জেনারেটরগুলো যেটা করে সাধারণত এরা হচ্ছে সাইন আপ করায়, ফ্রিতে ডাউনলোড করতে দিতে সমস্যা হয় এদের। যাই হোক, আমরা গুগল থেকে যে কোনো একটা কিউআর কোড আপাতত নিয়ে আসি। একটা কিউআর কোড ডাউনলোড করি, করে নিয়ে আসি। তাহলে আমি এই ইমেজটাকে কপি করলাম, কপি করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলাম। এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি ইমেজটা। এখানে ইমেজ ডাউনলোড করারও কোনো প্রয়োজন নাই, জাস্ট কপি করে এখানে ডাইরেক্ট পেস্ট করে দিলেই চলে আসে। এখান থেকে আমাদের যে কিউআর কোডের অংশটুকু আছে আমরা এটাকে প্রথমে ভেক্টর সিলুইট করে নিই, বা এখান থেকে আমরা সিলুইটেও করা যায়, কোনো সমস্যা নেই। করলাম, করার পরে না, সিলুইট করার পরে ইমেজটা বেশি ডার্ক হয়ে গেল, কমাই নিই। আচ্ছা, সাপোজ ধরলাম এইরকমটাই, এক্সপান্ড করে দিলাম। এটাকে আনগ্রুপ করে আমাদের এই বাম পাশের অংশগুলো ডিলিট করে দিই। এই অংশটুকুকে গ্রুপ করে নিলাম। এবারে কিউআর কোডটাকে এখানে নিয়ে আসি। তাহলে কি কিউআর কোড আসছে? যদিও এটা খুব বিচ্ছিরি দেখাচ্ছে। আচ্ছা, বোঝার জন্য সমস্যা নেই। কিউআর কোড রাখলাম। কিউআর কোডের আবার আমরা উপরে নিচে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, ডিজাইন। এটা কিভাবে করব? শেপ দিয়ে করব। শেপ দিয়ে করব বা লাইন দিয়ে করব, যেটা দিয়েই হোক। আচ্ছা, আমরা একটা শেপ নিলাম, ছোট্ট একটা শেপ আমরা এখানে ড্র করলাম, বা একটা বড়ই করি। এই শেপটাকে আবার কপি করব, কন্ট্রোল অল্টার প্রেস করে টেনে কপি করলাম। এটাকে শিফট চেপে ঘুরায় নিব। নেওয়ার পরে আমি এটাকে এখানে এইভাবে রাখলাম। রাখার পরে এই দুইটাকে সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে একটা শেপ করে নিব। ঠিক আছে, একটা সিঙ্গেল শেপ করলাম। এটার কালার কি আছে? আই ড্রপার টুল দিয়ে ইয়েলো কালারটাকে সিলেক্ট করে দিলাম, ইয়েলো কালার হয়ে গেল। এবার এটাকে টেনে নিয়ে আসি। এটা এখানে ছোট করি, মনে হয় ঠিক আছে। এটাকে আবার কপি করে আমরা এখানেও দেই, দিয়ে এটাকে রিফ্লেক্ট করে দিব। এবার কপি কপি কিভাবে করতে হয় এটা তো পারেন, কন্ট্রোল অল্টার ধরে টানলেই কপি হয়ে যাবে। এটাকে আমরা এইভাবে শিফট প্রেস করে ঘুরাই দিই। এবার এই দুইটাকে গ্রুপ করি, করে আবার এইটাকে টেনে নিচে কপি করি, করে এইটাকেও আবার শিফট প্রেস করে এইভাবে উল্টায় দিই। এবং এই দুইটাকে সিলেক্ট করে এই গ্রুপ আর এই গ্রুপকে সিলেক্ট করে আমরা ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করে দিব এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, করে এবার সব কটাকে একসাথে ধরবো, ধরে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। তাইলে ঠিক এটার মাঝামাঝিতেই থেকে গেল। ব্যাস, এখন এটাকে গ্রুপ করে দিই। তাহলে আমরা সেম ওই টাইপের পাইলাম। এই দুইটাকে এখন সিলেক্ট করি, করে লম্বালম্বি ভার্টিক্যালি গ্রুপ করে দিই। ঠিক আছে, এটার কাজ হইল। এখন আমাদের এই পাশের কাজ। এই পাশে কি আছে? একটা শেপ দেখতে পাচ্ছি আমরা মাঝখানে, এটা রাউন্ড শেপ আছে। আমরা প্রথমে এই রাউন্ড শেপটাকে নিয়ে আসি। চলেন কিভাবে নিয়ে আসা যায়। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, নিয়ে এখানে একটা লম্বা শেপ আর্ট করলাম। করার পরে এটাকে প্রথমে রাউন্ড করব। এই যে মাঝখানের যে পয়েন্টগুলো আছে এগুলোকে হালকা টানলে কি হবে? রাউন্ড হবে। আমরা হালকা রাউন্ড করলাম। এটার কালার দিব, এই কালারটাই দিলাম প্রথম।
তারপরে দেখা যাক কি করা যায়। আচ্ছা, এখন আমাকে এটা কাটতে হবে। আমি যদি ৩ ভাগে ভাগ করতে চাই, এখানে দেখতে পাচ্ছি এখানে ৪টা শেপ আছে। ১টা, ২টা, ৩টা, ৪টা। এই শেপের কালার অ্যাশ কালার, আর এগুলোর কালার হচ্ছে ইয়েলো। তো আমি এখানে ৪ ভাগে ভাগ করতে যদি চাই, আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমি একটা শেপ আবার ক্রিয়েট করব। একটা চিকন একটা শেপ আর্ট করব। ঠিক আছে? আমি এইরকম একটা শেপ নিলাম, এটার কালার রেড কালার দিলাম। ওই যে কাটিং করার পদ্ধতি আপনাদের মনে আছে? আমরা কি দিয়ে কাটিং করলাম? শেপ বিল্ডার দিয়ে কাটিং করলাম। আমি চিকন থেকে একটা শেপ নিলাম, নেওয়ার পরে এটাকে এটার উপরে রাখলাম। রাখার পরে এইটাকে টেনে আমরা আরেকটা কপি করব। আমি এটাকে এত বড় করলাম। এখন কন্ট্রোল ডি দিয়ে আরেকটা করি। আচ্ছা, এখন এই কয়টা শেপ সিলেক্ট করলাম। করার পরে আমাদের শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পরে মাইনাস যে চিহ্নটা আছে এটা নিয়ে আসতে গেলে অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে আমি এই লাল দাগের উপর দিয়ে টান দিলাম, কাটা গেল। এই লাল দাগের উপর দিয়ে টান দিলাম, এটাও কেটে গেল। আবার এই লাল দাগের উপরে টান দিলাম, এটাও কেটে গেল। তাহলে প্রত্যেকটা আমি আলাদা আলাদা শেপ ডিভাইডেড পেয়ে গেলাম, সেম এইটার মতোই। ঠিক আছে? পাওয়ার পরে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই শেপটা একটু রাউন্ডেড। এই শেপের কালার হচ্ছে অ্যাশ কালার। ঠিক আছে? আর এইটা একটু রাউন্ড করা। মানে রাউন্ড করা কেমন? দেখে মনে হচ্ছে যে এই ৩টা জিনিস এটার উপরে উঠে আছে। নাকি? তাহলে আমরা চলেন এটাকে রাউন্ড করি। এটাকে রাউন্ড করতে গেলে আমাদের এই যে ডিরেক্ট সিলেকশন টুল, যেটা এটাকে সিলেক্ট করতে হবে, তাইলে আমাদের এই মাঝখানের অপশনগুলো চলে আসবে। আমরা এটাকে হালকা করে শুধুমাত্র এই ২টা মাথা রাউন্ড করব। তার মানে এটাকে প্রথমে সিলেক্ট করব, করে আমাদের শিফট প্রেস করে এটাকেও সিলেক্ট করব। তাহলে এই ২টা শুধু সিলেক্টেড থাকলো। নিচের ২টা কিন্তু সিলেক্ট হয় নাই। এখন এই অবস্থায় আমরা হালকা যদি টানি, আমাদের শুধু উপরের শেপটাই, মাথাগুলো রাউন্ড হবে। আচ্ছা, রাউন্ড করলাম। এইটাকে এখন নিচে পাঠায় দেই, এটার নিচে দিয়ে দিলাম, যেন মনে হয় যে এটার উপরেই আছে। ঠিক আছে? এখন কেমন দেখা যায়? ভালো লাগে। এটাকে সবগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। আচ্ছা, এখন আমাদের আইকনগুলো বসাইতে হবে। চলেন আইকনগুলো বসাই। প্রথমত এটাকে আমরা ধরি, ধরে সেন্টার করি। আইকনগুলোকে নিয়ে এসে, আইকন কই আছে আমাদের? এই যে আইকন। আইকনগুলোকে ছোট করি। এখানে নিয়ে আসি। আরও ছোট করতে হবে। এটা নিচে চলে গেছে। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে উপরে নিয়ে আসি। এখানে থাকবে হচ্ছে প্রোফাইল, এখানে কল, এখানে ইমেইল, এখানে লোকেশন। এই সব কয়টাকে আমরা ধরি, ধরে আমরা হরিজন্টালি আমরা অ্যালাইনমেন্ট করে দিব। ঠিক আছে? এখন এগুলো ঠিক আছে। এই ৩টার কালার কি হবে? হোয়াইট কালার হবে, সাদা। সাদা কালার করে দিলাম। আর এইটার কালার আছে এই ইয়েলো কালার। তাহলে আমরা ওইটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে ইয়েলো কালারটা সিলেক্ট করে দিই। এবার ঠিক আছে? আমাদের এই আইকনটা একটু বড় আছে, এটাকে বড় করে দিই। এখন ভালো লাগে না? একটু বেশি বড় হয়ে গেছে। এরকমটাই থাক। কি রোজা লেগে গেছে নাকি? হ্যাঁ? আচ্ছা, এখন আমাদের হুম? লিখতে হবে না, লেখাই তো ম্যাজিক। লেখার কাজ খুব ভালোভাবে শিখতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। লেখার মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা, আমরা এখন এই লেখাগুলো লিখি। থমাস স্মিথ, গ্রাফিক ডিজাইনার। কার নাম যে দিব?
এখানে লিখি থমাস, এই বড় হাতের না ছোট হাতের সব, ছোট বড় সেন্টেন্স স্পেলিং লিখছে থমাস স্মিথ। থমাস স্মিথ দিলাম, সে কি গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, ইন্টারপ্রেস করে লিখি গ্রাফিক ডিজাইনার। এই লেখাটা বোল্ড আছে, রেগুলার করে দেই, ছোট করে দেই। আর এইটা একেবারে বেশি বোল্ড হয়ে গেছে, এটাকে সেমি বোল্ড করে দিই, দিলাম। দিয়ে এইটাকে এখানে বসাই দিলাম। লেখাটা বেশি বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করি। এটা আমরা এখানে দিলাম। আচ্ছা, আর একটু মাঝখানের শেপটাকে আগে গ্রুপ করি, গ্রুপ করে এটাকে পেজের সেন্টার অ্যালাইনে দিয়ে দিই, তাহলে যেন মাঝামাঝি থাকে, এটা বেটার। এবার এখানে আমাদের কাজ করতে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে। তাহলে আমরা আমাদের প্রোফাইলের নামটা লিখলাম, তারপরে আমরা এটাকে কপি করি, এখানে কপি করে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা এখানেও লিখব আমাদের ফোন নাম্বার +123456789, এটা আমাদের ফোন নাম্বার। এটাও রেগুলার হবে এবং ছোট হবে। আমাদের এই গ্রাফিক ডিজাইনারটা যে ফন্টে আছে, যেই সাইজে আছে, আমরা সেই সাইজে নেওয়ার চেষ্টা করব। এটা দেখতেছি 5 পয়েন্টে আছে, তাহলে আমরাও এটাকে সিলেক্ট করে 5 পয়েন্ট করে দিব। প্রত্যেকটা ফন্টের সাইজ একই রকম রাখাটা খুবই জরুরি ব্যাপার। মানে আপনার এখানে অবশ্যই কর্তব্য হচ্ছে ফন্টের সাইজ ম্যানেজমেন্ট করা। আপনার কোনোটা আছে 120, কোনোটা আছে 10, কোনোটা আছে 5, এত টাইপের ছোট বড় ফন্ট রাখা যাবে না। ব্যালেন্স রাখতে হবে, 2-3টা সাইজ থাকবে। একটা হচ্ছে হেডিং, একটা সেমি হেডিং, সাব হেডিং, আর একটা হচ্ছে প্যারাগ্রাফ। আমরা এই 3টা ফরম্যাটে আমাদের টেক্সটের কাজগুলো করতে পারবো। আচ্ছা, আমি এখানে 2টা নাম্বার নিলাম, এটাকে গ্রুপ করে দিলাম। তারপরে আমাদের ইমেইল নিতে হবে, ইমেইলগুলো দেই। আমরা এখানে ইমেল দিতে পারি your mail @gmail.com। এরপরে এখানে নিচেরটাতে ওয়েবসাইট দিতে পারি www.email.com। ঠিক আছে, এরপরে কি দিব, লোকেশন দিব। লোকেশন কীভাবে দেবো, আবার এটাকে কপি করি। লোকেশন আপনার কোথায়, নিউ ইয়র্ক যদি হয়, যদি লন্ডন হয় লন্ডন দিবেন। প্রথমে স্টেট দিতে হবে, আপনার গ্রাম দিতে হবে। ধরেন লন্ডনের আপনি একটা গ্রামে আছেন, গ্রামের নাম হচ্ছে ট্রাম্প, তাহলে তো আবার শহর হয়ে গেল, ট্রাম্প সিটি। এটা তো গ্রামের নাম, আমরা ট্রাম্প সিটি। তারপরে দিতে পারি হচ্ছে আচ্ছা দিলাম ওয়াশিংটন। ওয়াশিংটন উল্টা পাল্টা হয়ে গেল না, ইন্টারপ্রেস করে আবার আমরা এবার লিখি হচ্ছে শহরের নাম, নিউ ইয়র্ক বা দিনাজপুর, নিউ ইয়র্ক। আচ্ছা, আমরা দিয়ে দিছি এখানে, আমরা কম এগুলা তো কখনো যায় নাই, এই কারণে জোড়া হয়ে গেছে। জিপ কোড দিতে পারি, জিপ কোড, এগুলা হচ্ছে জিপ কোড এত বড়। ঠিক আছে, আমাদের এই যে একটা মূলত প্রফেশনাল ভিজিটিং কার্ড হয়ে গেল। ঠিক আছে, এই পদ্ধতিতে আপনাদের কাজ করতে হবে বা করা উচিত, বা ধীরে ধীরে প্র্যাকটিস বাড়াইতে হবে। প্র্যাকটিস যখন আপনি করতে যাবেন, করবেন, তখন কিন্তু আপনার এই সমস্ত কাজগুলো 100% ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। বুঝতে পেরেছেন? তা আমরা তো অনেক লম্বা ক্লাস করাইতে চাইলাম, কিন্তু রোজার দিনে এখন মনে হচ্ছে লম্বাটা করা যাচ্ছে না আর। এই পর্যন্তই থাকুক নাকি? না আরো কিছু করি? আচ্ছা, আমাদের
অপোজিটে আরেকটা আছে। অপোজিট অংশ এতটুকু আমরা করে ফেলি। আমার এখানে লোগোটা আছে, লোগো কোম্পানির নাম। আচ্ছা ওখানে দেখা যাচ্ছে না? আচ্ছা এখানে হ্যাঁ, রিজয়েন করা যায়। বা রিজয়েনে হবে না, নতুন করে আইডি করতে হবে। নতুন করে আমি আবার লিংক দিচ্ছি। আমার কাজ করলে আপনারা দেখবেন না? রেকর্ড দেখলেই হবে? তাই ক্লাস কি এখানেই শেষ করে দিব? এটা তো রেকর্ড ক্লাস হয়ে গেল, লাইভ ক্লাস তো হইল না। আচ্ছা যতটুকু করাইছি আজকে এই পর্যন্তই থাকুক। আর আমরা এখানে লাস্ট যে ফিনিশিংটা আমি সেটা এখানে দেখাই দিচ্ছি। আমি এখানে লোগোটা নিয়ে আসলাম, এটা রেকর্ডে দেখে নেবেন। কিউআর কোডটা ডিলিট করে দিলাম। এখানে একটা শেপ দেখতে পাচ্ছি, রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করলাম। হ্যাঁ, রেক্টেঙ্গেল শেপ দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল ধরে এটাকে একটু রাউন্ড করলাম। করার পরে এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে। আমরা প্রথমে এটার কালারটা চেঞ্জ করে ইয়েলো করে নিই। অ্যাড্রেস কি দিব? সেন্টার অ্যালাইন করে নিলাম। এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস আমরা এখানে একটা টেক্সট দিব, www.xyz.com। ওয়েবসাইট অ্যাড্রেস দিলাম, এই দুইটাকে একসাথে ধরলাম, ধরে এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম। মাঝখানে থেকে গেল, ফন্টটাকে একটু বড় করতে হবে। ফন্টটা সিলেক্ট করে একটু বড় করে দিলাম। এটাকে আবার অ্যালাইনমেন্ট ঠিক করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটাকেও গ্রুপ করি, করে এইটাকেও সেন্টার অ্যালাইন করি এবং এইটাকেও সেন্টার অ্যালাইন করি। করার পরে ব্যাস আমাদের কাজ শেষ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্লাস। এইটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, এই ডিজাইনটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, হ্যাঁ রেকর্ড দিব। সেম হুবহু এই ডিজাইনটা আপনারা আজকে করবেন, বাসায় যেয়ে করে এটা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। ঠিক আছে, আমি এটা দেখব, আজকেই দিবেন। ঠিক আছে, তো ক্লাসটা আজকে এই পর্যন্তই শেষ, রেকর্ডও এই পর্যন্তই শেষ হবে।